নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল 7:10 বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোবো কল্যাণীর উদ্দেশ্যে। আজকে ছোট ছেলের কাছে গার্জিয়ান ডেট আছে। এইগুলোকে খুলবো? পচা গন্ধ তো আসবেই। বাড়ির পাশেই মরেছে একটা কুকুর, সে এমন পচা গন্ধ বেরোচ্ছে, বাবারে বাবা, কুকুরের বাচ্চা মরেছে। তোমার পাখিরা কোথায় গেল? খাওয়া দাওয়া কি কমপ্লিট? যা, আসলে বেলা তো অনেকটা হয়ে গেল। সকাল সকাল উঠে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। এখানে এখন হচ্ছে একটু ডাল আর তরকারি হয়ে গেছে। ডালটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। কারণ রান্না বান্না আজকে বিশেষ তেমন নেই, মানে গার্জিয়ান ডেট হলেও রান্না করা খাবার আজকে অ্যালাও নেই। কেন অ্যালাও নেই সেটা তো পরে জানতে পারবেন। কখন থেকে দাঁড়িয়ে আছে আমরা বলো তো? আধা ঘন্টা পার হয়ে গেছে, তাই না? 35 মিনিট প্রায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এত ট্রেন লেট, আজকে ট্রেনের কোনো পাত্তাই নেই। কখন পৌঁছাবো ভগবান জানে। স্টেশন তো রেগে একদম মানে আগুন হয়ে যাবে, আগুন। কৃষ্ণনগরে চলছে কাজ, সেই জন্য ট্রেনের এই সমস্যা। সব লোকজন হাপিত পেশ করে বসে আছে স্টেশনে। আজকে কিন্তু লোকও কম, দেখো অন্যদিনের মতো অত লোকজনও নেই, লোকজনও কম কম। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলছে না বলেই তো। নিয়ে দেবে তারপরে তো ওই ঠিক আছে। ভাড়া ভাড়া এখনো আসলো না। স্কুলে ঢুকেই তো দেখছি এই যে আশ্চর্য বিষয়। কি এখান দিয়ে কি সমস্ত প্যান্ডেল ম্যান্ডেলের মধ্যে কি আছে দেখতে হবে। আগে শ্রীশান্তকে তো খুঁজে পাই, তারপর তো হ্যাঁ কি হচ্ছে কি কিছু তো বুঝতে পারছি না। গিয়ে দেখি কি। এখানে এসে দাঁড়িয়ে আছি আমি, আর চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছি, মানে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছেলে আর ছেলের বাবা একটু ভেতর দিকে গেছে, ওরা এলে তারপর একটা জায়গা ঠিক করে আমরা বসবো। মানে কোন জায়গাটায় বসলে ভালো হয় ওরা সেটাই দেখতে গেছে। কারণ লোকজন তো আগেই চলে এসছে, আমরা একটু দেরি করে এসেছি। কারণ ট্রেনের সমস্যা ছিল প্রচুর, কৃষ্ণনগর লাইনে কাজ চলছে, সেই জন্য ঠিকঠাক ট্রেন চলছে না, তাই আমাদের দেরি হয়ে গেছে আসতে। লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে খাবার নেওয়ার জন্য। সমস্ত খাবার এখান থেকেই কিনে খেতে হবে সবাইকে আজকে। বাড়ির খাবার কোনো অ্যালাউ নেই, তাই বাড়ি থেকে কোনো খাবার দাবার আমরা সঙ্গে করে আজকে আনতে পারিনি। প্রায় 40 মিনিটের ওপরে লাইনে দাঁড়িয়ে আছি। ফাইনালি এখন কচুরিটা পাবো। এই কচুরি নেওয়ার জন্য অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এইবারে হাতে এলো কচুরি, গরম গরম কচুরি, ছোলার ডাল আর হচ্ছে রয়েছে লুচি। এই লুচি নয়, আলুর দম। তো এটা এখন আমরা সব তিনজনে মিলে খাবো। খাবে? তুই আসতো মাটন নেই তো, সেটাই তো বলছি জিজ্ঞেস নেই। করেছিলাম। আমরা আগে থেকেই জানি এগুলো, জানো। তুমি এখানে রয়েছে জানলাতে বটে। হুম হুম। ঘুগনিতে লবণটা বেশি। হ্যাঁ, এদিকে জল খাচ্ছে আবার। জলখাবার খেয়ে নিয়ে আমরা অন্যান্য স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, আমি আর ছেলে। ওর বাবা একটু বসে আছে, কারণ প্রচণ্ড রোদ্দুর তো, আরও শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য ও বসে আছে। ধনে এইভাবে চ, এইভাবে চ। মাকে যেখানে ধরবো সেখানে ঘুরে বার মনে হচ্ছে। কি অবস্থা। হ্যাঁ, ও বলেছে তার সাথে কথা বলতে। কথা বলবে? আমি তো এমনি কথা বলতে নিচে। কি? আমি তো এমনি আসার সাথে কথা বলতে, মানে ওখানে দাঁড়িয়েছিলাম, এমনিই বললাম যে রঞ্জনা কেমন আছিস। এটা ফেরত দিয়ে আয় না, একটু ফেরত দিয়ে বল 150 টাকা দিতে।
হ্যাঁ প্রিয়াংশু তোদের হাউসে হ্যাঁ প্রিয়াংশু আমাকে চেনে যা, আমার মাকেও চেনে খুব ভালো করে, তো তুই যা। আমি ফেরত দিতে যাচ্ছি কেন বাড়ি খেতে খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি, বিরিয়ানিটা আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি আর ছেলে একটু ঘুরে ঘুরে স্টলগুলো দেখছি। এখানে বইয়ের স্টল রয়েছে, নানা রকমের বই, সেগুলোকেও হাতে নিয়ে একটু দেখছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তাহলে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।